গতকালকে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু বাবুর যে অগণতান্ত্রিক অসাংবিধানিক যে মন্তব্য করেছিল তার চরম বিরোধিতা করেছি। আজকে আবার এই জায়গায় দাঁড়িয়ে বলছি সিদ্দিকুল্লাহ বাবু শুভেন্দু বাবুর যে বক্তব্যকে কন্ডেম করতে গিয়ে, এর বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে তিনি যে শব্দ চয়ন করেছেন তারও চরম আমি বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। আবার কোন জায়গায় আবার সন্দেহ আরো বেশি হচ্ছে যে তৃণমূল বিজেপির মধ্যে কোন একটি যেন বোঝাপড়া করে এই ধরনের বক্তব্য বা মন্তব্য চালাচালি হচ্ছে। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জানেন ভালো করে এই যে উনি যে কথাটা বলেছেন তিনি সম্পূর্ণ আইন বহির্ভূত কথা বলেছেন, এই মেরে ঠাইন ভেঙে দেবো। তিনি কাউন্টারে এটা বলতে গেলেন কেন? শুভেন্দু বাবুকে বলার জায়গা দিলেন, স্পেস দিলেন, বা শুভেন্দু বাবু যে অভিযোগটা মানে যে কথা বলেছেন সেটাকে যে গুরুতর যে মানে তার নামে যে অভিযোগ হচ্ছে সারা বাংলা তাকে নিয়ে যেভাবে বিরোধিতা হচ্ছে সেটা হয়তো যে ক্ষোভ সারা বাংলায় জনগণ ছড়িয়ে পড়েছে কিছুটা হলেও প্রশমিত হবে শুভেন্দু বাবু সিদ্দিকুল্লাহ বাবুর বক্তব্য দ্বারা। 3 দিন ধরে দেখুন যেটা চলছে, আমাদেরকে নির্বাচিত করে এই বিধানসভার মধ্যে পাঠিয়েছে জনগণ, তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা উত্থাপন করা, তাদের নিয়ে চর্চা করার জন্য, এবং যে নতুন আইন তৈরি হবে তা নিয়ে সেখানে আরো চর্চা হবে। আরো ভালো আর বেটার সার্ভিস কিভাবে জনগণকে দেওয়া যায়, রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে শাসক দলের সংখ্যাগরিষ্ঠতার জোর তো সবসময় দেখায়। যখন আমরা কোনো বিষয় বিরোধীরা বলি যেটা শাসকের বিপক্ষে যায়, অনেক সময় শিক্ষাটা চেঁচামেচি করে এবং কারো আঞ্চলিক ভাষার টোন থাকলে সেটাকে নিয়েও খিল্লি হয়, কাউকে পার্সোনাল লেভেলে নেমে নিয়ে এসে অ্যাটাক করে ফেলে, মানে ভাষাগত একটা এটা চলতে থাকে। এটা বন্ধ হওয়া দরকার, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এখানে যারা এসেছেন সে দাদুর বয়সী হতে পারে, বাবার বয়সী হতে পারে, ছেলের বয়সী হতে পারে, কিন্তু প্রত্যেকের একটা ডিগনিটি আছে। বা যারা এখান থেকে হয়তো বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, পুরুলিয়া থেকে বা দার্জিলিং থেকে আসছেন, পশ্চিমবঙ্গ থেকে আসছেন, তাদের আঞ্চলিক ভাষার একটা প্রভাব থাকে তাদের কথা বলার মধ্যে, সেটাকে নিয়েও যেভাবে ফিল্ডি হচ্ছে এগুলো বন্ধ হওয়ার পক্ষে। আসলে আমি এগুলো যে দুধকে দুধ পানিকে পানি তখনই হবে যখন বিধানসভার টিভি থাকবে। লাইভ টিভি চললে না বিধানসভার কোন বিধায়ক কোন মিনিস্টার কি পারফর্ম করছে তাদের এলাকায় যখন গিয়ে মাইকে উঠে বড় বড় ভাষণবাজি করবে, পাবলিক তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাকে ভোটটা দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলাম আমার ভালো বলার জন্য, আমার উপকারে আসার জন্য, তা না করে আপনি ওখানে নাটক করছেন, ওখানে গিয়ে এই কার কিরকম ভাষায় কথা বলছে সেটাকে নিয়ে খিল্লি করছেন আঞ্চলিক ভাষার টান ধরে, এগুলো বন্ধ হবে। লাইভ টিভিটা খুবই দরকার। হুমায়ুন কবিরের পাল্টা একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান, উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পান না, স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে, সেই অধিকার কোন সংবিধান শুভেন্দুকে দিয়েছে? শুভেন্দু অধিকারী চ্যাংদোলা বিধায়ককে দেখুন কে দিয়েছে, কত হুমায়ুন কবির বলেছে যে বিধানসভা শুভেন্দু অধিকারী ঢুকলে ঘিরে রাখা হবে। এটা তো চাইছে শুভেন্দু বাবুরা, এটা তো চাইছে বিজেপি, আর সে জায়গাটা শুধু এই চাওয়ার জায়গাটা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে তৃণমূল। এটা তো হতে চলেছে। 2026-এ বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে টেস্ট করে নিয়েছে, ধরে নিয়েছে যে বিজেপির কতটা ক্ষমতা আছে বিরোধী দলে বসে মানুষকে মানে মানুষের হয়ে কথা বলার, সে জায়গা চেক করে টেস্টেড। আর তৃণমূল এই তিনবারের সরকার বাংলার মানুষকে কতটা পিছিয়ে নিয়ে গেছে সেটাও টেস্টেড। আজকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের 40 নম্বর বাজেট আপনার দাবির উপরে আলোচনা ছিল, সেখানে বললাম পশ্চিমবাংলার গ্রামীণ এলাকার পরিবার পিছু মাস গেলে মাত্র 3,600 কোটি টাকা খরচ করছে, আর সিকিমে সেটা প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচ করছে। পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতির অবস্থা ধ্বংস চলে গেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো সরকারের বিপক্ষে ভোট দেবে। সরকারের বিপক্ষে ভোট দেওয়ার প্রধান বিরোধী দল বিজেপি, সেও ব্যর্থ হয়েছে। ফলে ওই ভোটটা আইএসএফ পারে যে দল তাদের দিকে আসবে, এই ভয়ে তারা এই শুভেন্দু অধিকারী মহাশয়রা, এই হুমায়ুন কবিররা, আমি মনে করি হয়তো এরা গোপনে যুক্তি করে, এটা আমার ধারণা সত্য না হতে পারে, গোপনে যুক্তি করে যে আজকে আমি এটা বলবো এর প্রতি উত্তর তুমি দেবে, পরশু দিন আমি আবার এটা বলবো,
অর্থাৎ সেই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করব, মুসলিমদেরকে ভয় দেখাবো, বিজেপি চলে আসবে, ভোটটা আমাকে দাও। আর ও হিন্দুত্বের বড় লিডার হয়ে ওঠে, হিন্দু ভোট দিয়ে, অর্থাৎ এই বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে ভাগ করে রাখবে। এই অপচেষ্টা চালাচ্ছে। অপচেষ্টার পার্ট শুভেন্দু অধিকারী মহাশয়, এই অপচেষ্টার পার্ট সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, যে বলছে নাকি ঠ্যাং ভেঙে দেবো। এই অপচেষ্টার পার্ট হুমায়ুন কবির মহাশয়, যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো। আরে মুর্শিদাবাদে যাওয়ার সুযোগই পাবে না। যে বক্তব্যগুলো দিয়েছে, যদি এফআইআর হয়, হেড স্পিচ অনুযায়ী যদি এফআইআর হয়, তাহলে ওখানে যেতে পারবে। তারা কিন্তু প্রশাসন তাকে ধরে শ্রীঘরে রেখে দেবে। এফআইআর হচ্ছে না কেন? রাজ্য পুলিশ সুমোটো করছে না কেন? এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে। মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে উত্তরপ্রদেশের ছায়া তো পশ্চিমবাংলায় আস্তে আস্তে আসছে। ট্রেনে, বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষ হলে তাদের উপর আক্রমণ নেমে আসছে, বিভিন্ন টিপ্পানি হচ্ছে, কাটছে। দলিতরাও ছাড় যাচ্ছে না, আদিবাসীরাও ছাড় যাচ্ছে না। যারা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা, পিছিয়ে বর্গের মানুষের উপরে কি অত্যাচার নেমে আসছিল, বাংলাতে হয়েছে। উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম হোস্টেলে, সম্ভবত শিবরাত্রির জন্য, ওখানে আমি শুয়েছিল বলে এসে হোস্টেলের মেস ভাঙচুর চালিয়েছে। আর আমাদের এখানে নবদ্বীপ পুরসভাটা কারা চালাচ্ছে? তৃণমূল। সেখানে আবার নিদান দিচ্ছে যে মাছ মাংস করা যাবে না, কিন্তু মদের দোকান খোলা আছে, মদ বন্ধ করুক, এ নিয়ে একবারও চর্চা হবে না। বাংলার মানুষ বুঝুক কাদেরকে ভোট দিয়ে আর কাদেরকে আটকানোর জন্য বকলমে কাদেরকে গদিতে বসিয়ে রেখেছে। অভিযোগ তো অনেক আগে থেকেই আছে, কিন্তু ইস্তফা দিয়ে নতুন যাকে বসালেন, যে অভিযোগ উঠেছে সে অভিযোগ সে দুজে সরিয়ে রেখে কাজ করবে না। একদিন এতদিন পর্যন্ত এই অপকর্মগুলো করেছে, সাইডে যাও, অন্যকে সুযোগ দাও, এটা না হয়ে বসে, এটা দেখার ঘোরাঘুরি না, ওদের পশ্চিমবঙ্গ সরকার টাকা দিয়ে পুরস্কার নেয় এবং আজকে সেটাকেও মান্যতা দেওয়া হলে স্বীকার করে নেওয়া হবে। পুরস্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার টাকা, দেখুন ওটা নিয়ে অনেক কথা বলেছেন, আজকে আলোচনা হয়েছে। স্পিকার স্যার এটা বলেছেন, সাদিকার ভঙ্গের নোটিশও এসেছিল, অনেকে বিষয়টা নিয়ে চর্চাও হয়েছে। এটা একটা গোলক ধাঁধার মতো করে রেখে দিয়েছে। হাউসের মধ্যে চিৎকার করছিল। হিরণ চ্যাটার্জি যখন বক্তব্য দিচ্ছে, তারপরে শাসক দলের একজন বক্তব্য দিতে গিয়ে বলেছিল, আমরা অনেক সময় অনেক খেলায় অংশগ্রহণ করি যেগুলো এনটিপি দিয়ে অংশগ্রহণ করতে হয়। তখন তো এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল। আসল সত্যতা অনেক গভীরে আছে, সেই শিকড় ধরে আমাদেরকে বার করতে হবে। টাকা দিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে, এটা অভিযোগ করেছে গ্রামবাসীরা এবং তাদের মারধর করা হচ্ছে। কোন জায়গাটা? দেখুন, গ্রামবাসীদের সাথে যে কথা বলে জমি অধিগ্রহণ করা হয়েছিল, যারা জমি দেবে তাদের পরিবার পিছু একজনকে চাকরি বলতে পারবে না। জমি অধিগ্রহণের পরেই তাদেরকে আর বার্তা দিচ্ছে না, তাদেরকে চাকরি দিচ্ছে না, তাদের পরিবর্তে ভিন্ন জায়গার মানুষ এসে চাকরি করছে। স্বাভাবিকভাবে গ্রামের মানুষ ঠিকভাবে প্রতিবাদ করতে গিয়েছে, তাদেরকে আক্রমণ নেবে। এটা শাসক দলের বিচারিতা। চাকরি দেবে বলে জমি নিল, আর যখন জমি নেওয়া হয়ে গেল তাদেরকে ভুলে গেল। এটা সমগ্র জায়গায় চলছে। প্রথম কিস্তির টাকা এসেছে, সেখান থেকে যে কথা ছিল তুলে দিতে হবে, দেয়নি, আক্রমণ নেমেছে। এটা নতুন কথা তো নয়। ভয় দেখিয়ে চমকে ধমকে বলছে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না যদি প্রথম কিস্তির যে টাকা আছে তার থেকে কাটমানি না দেয়। গত কয়েকদিন আগে মালদাতে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেব এই বলে বাড়িতে ঢুকে তৃণমূলের এক নেতার ছেলে এক নাবালিকার শ্লীলতাহানি করেছে। এ অবৈধ লেনদেন চলছে, অন্যায় চলছে, এর বিরুদ্ধে বললেই
বিরোধীদের ষড়যন্ত্র। আজকে হাউসের মধ্যে বলেছি মাননীয় মন্ত্রীকে, এই আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে বন্ধ করার একটাই উপায়, যে সার্ভেয়ার আছে, যে সার্ভে করতে যাবে তাকে আগে চূড়ান্তভাবে বলে দেওয়া যে সার্ভেকৃত বাড়ি যদি ভুল তথ্য দেওয়া হয় অন্য কাউকে ধরার প্রয়োজন নাই, যে সার্ভে করবে, যে স্ট্যাম্পটা দেবে, যে সিগনেচার করবে, অর্থাৎ সে সার্ভেয়ারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে দেখবেন এই দুর্নীতিটা অনেক কমে যাবে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই ফর্মুলাটাকে দেয় কি নেয় না। দোল উৎসব পালনের দোলের রঙে বাধা নয়, হাইকোর্ট বলে দিয়েছে। হবে এটা হাইকোর্টে দোল উৎসব পালন প্রসঙ্গে হাসনা বলেছে, শুধুমাত্র পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে। বিজেপি বিভাগ এই বিষয়ে আমি বিস্তারিত জানি না, আমি একটা কথাই বলবো, প্রত্যেককে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার ধর্মীয় উৎসব পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক। সাথে এটা যুক্ত করব, ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে আমার দেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, আইন, সংবিধানের বহির্ভূত আমাদের কার্যকলাপ না হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে।